দেড়টায় যে দেখো হঠাৎ করেই ঝড় শুরু হয়ে গেল, একদম প্রচুর হাওয়া উঠেছে। 1:30 বাজে, আমার বর এখনও আসেনি। এই যে আকাশটাও ডাকছে প্রচুর। ও নাকি এখন আবার শিপুর চৌপতি ওইদিকে গেছে, তো একাই এই যে ভয়ও লাগে। দেখো আকাশটার কি পরিস্থিতি, একদম কালো মেঘ হয়ে আসছে, এক্ষুনি বৃষ্টি হবে। আর এই যে হাওয়া আসছে প্রচুর, তো দেখি কি হয়। বৃষ্টি মানে হয় ওইদিকে শুরু হয়ে গেছে, আমি শব্দ পাচ্ছি এখান থেকে, দেখতে পাচ্ছ? এই মা, আমার তো ছাদে জিও করতে করতে এদিকে ভুলিয়ে গেছি আমার ছাদে যে জামা কাপড়গুলো আছে। এই যে দেখো, তো কষ্ট করে ধুয়ে দিলাম, একটু মনে নেই বৃষ্টিতে এখনই আসবে একটুর জন্য, ভিজে যেতে সব। ইস কি হাওয়া! দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি একদম। আমার বরটা জানি না কোথায় আছে, এর জন্য না একা বাড়িতে থাকা এই যে ভয়। দেখতে পাচ্ছ কি পরিমাণ ঝড় শুরু হয়ে গেছে। তাও ভালো আমার এই ঘরটা এখন হয়ে গেছে। এই ঘরটা, ছোট ঘরটাতে তো একদম এই যে দেখো টিন বেঁকে গেল। এই যে দেখতে পাচ্ছ, একটুর জন্য টিনটা বেঁকে গেল। আর এখন এই ঘরটা হয়েছে, আমি এই যে এইখানেই বসে থাকবো এখন। আজকে ঝড়টা মানে এমন হঠাৎ করে চলে আসলো, কেউ যে কোথাও যাবে মানে একটু থেকে একটু বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি তবুও নেই। তো এই যে ঝড়ের মধ্যে কে কোথায় ছিল, কে কোন দিকে দৌড়চ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। আর প্রচুর আওয়াজ হচ্ছিল একদম, আমি তো ভয় পেয়ে গেছিলাম। হাওয়ার গতিবেগটাও ছিল প্রচুর একদম। এই যে দেখতে পাচ্ছি, আমি ওই ঘরে থাকলে কী যে হতো, একদম বাঁশগুলো তো মনে হচ্ছে যে ঘরের মধ্যে পড়েই যাবে, লেগে যাচ্ছিলো বারবার। আর এই বাঁশগুলো একটুর জন্য এই যে টিনটা আমার ওইদিকে যে ছিল একটু দেখে গেছে। আর একটু যদি বেশি করে মানে এখন তো তবুও বাঁশগুলো কেটে দিয়েছে, আগে যেরকম করে ছিল একদম হেলে ছিল, এতক্ষণ মনে হয় ঘরের চালা একদম ফুটো হয়ে যেত আমাদের। হ্যাঁ, তো এই যে দেখো গাছগুলো যেহেতু এখন দূরে আছে, ভয়টা একটু কিন্তু কম, তবু তো ভয় তবুই যায়। আর আমি যে এখানে দাঁড়িয়ে আছি ক্যামেরাটা নিয়ে, সেটাও পাচ্ছি না, মানে একদম বৃষ্টিতে আমাকে পিছনে ঠেলে দিচ্ছে, এরকম অবস্থা। আর দেখো ঘরবাড়ির অবস্থাও একদম শেষ ভর্তি। আমাদের বাইরে যেতে একদম চারদিকে বাঁশঝাড়ের মাঝখানে, তো একদম এখন হচ্ছে যে পরিস্থিতিটা মানে যে কি কষ্ট করে, কি যে ভয়ের মধ্যে পাচ্ছি। এই যে দেখো একটা টোটোটা যে যাবে তারও সাহস পাচ্ছি না, সামনে এত প্রচুর পরিমাণে একটা বড় একটা গাছ আছে, যদি ডাল ভাঙে তো এর জন্য কিন্তু অনেক চিন্তা ভাবনার পরে এই যে টোটোটা গেল। তো এরকম একটা পরিস্থিতি। তো তোমরা দেখবে আজকে ফার্স্ট টাইম এরকম হলো, আমি একাই এই যে বাড়িতে, তবু ভালো দিনের বেলা বৃষ্টিতে আসলো এই হুড়কাটা। যদি রাত্রিবেলা হয়তো আমার তো একদম শেষ অবস্থা। অনেকটাই কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে এখনও পুরো দমে, অনেকের বাড়ির চালা উড়িয়ে গেল এই একটু সময়ের মধ্যে, পরে দেখাবো তোমাদের। এই দেখো আমার তিনটে মনে হয় এখনই এখানে খুলে পড়বে। প্রথম আমি একাই বাড়িতে, আর এত পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে। যখনই মানে বৃষ্টি আসে তখনই তো আমার বর তার আগেই চলে আসে, যখনই এই যে ঝড় বৃষ্টি শুরু হয় রাত্রিবেলা হবে। আর আজকে একদম পুরো দিনের বেলায় আমি যে জামা কাপড়গুলো আনবো ওটারই সময় নেই, একটুর জন্য আমার মাথায় একটা বড় ডাল ভেঙে পড়তো, তাড়াতাড়ি করে আসছি, এটাই অনেক। যে দেখো এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে, ভয়ও করছে। আমাদের এই ঘরটা এখন কমপ্লিট হয়ে কিন্তু অনেকটাই ভালো হয়েছে, এখানে আর কোনো ঝড় বৃষ্টির মানে ভয় নেই। যদি বিদ্যুৎ চমকায় তবু একটা, যেহেতু দরজা জানলাগুলো এখনও লাগাই নেই। আর এই ছোটো ঘরটাতে তো চারদিকেই সমস্যা। তো আমার বরটা শিপুর চৌপতি উদ্দেশ্যে গেছে, এখন কোথায় ও মনে আটকা পড়ে আছে। আমি রান্না বান্না করে এই যে ঢেকে রেখেছি, খাইও নি এখনও। আর এরকম